মা দুর্গার দর্শন করার জন্য ষষ্ঠীতে চললাম এবার কিন্তু হিলিতে। আর হ্যাঁ, একটা একদম আজকে সিম্পল লুক করেছি, ব্ল্যাক ড্রেস পরেছি, মানে আমার চুড়িদার পরেছি। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। এই তো রেডি হয়ে গেলাম। রেডি হয়ে যা করি, একটু আয়নার সামনে পোজ না নিলে হয়? তোমাদেরকে না দেখালে হয় নাকি কেমন লাগছে না লাগছে ড্রেসটা পরে একটু জানাবে। এই যে বেরিয়ে গেলাম, কিন্তু হ্যাঁ, বেরিয়ে হিলির দিকে যাইনি, কিন্তু বেরিয়ে আমরা যাচ্ছি কোন দোকানে বলো তো? বিরিয়ানির দোকানে। কেন জানো তো? কারণ আমার ছেলে আমাদের সাথে যাচ্ছে না, এবার ও খাবে বিরিয়ানি। তাই ভাবলাম ওকে বিরিয়ানিটা দিয়ে তারপরে আমরা রওনা হই। ও খেয়ে নেবে, তাহলে আর কোনো চাপ থাকলো না, আমার রাতে রান্না বান্নার ঝামেলার কোনো কিছু থাকলো না। তো এবার ওকে বিরিয়ানিটা দিয়ে আমরা কিন্তু হিলির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আমরা যখন যাই প্রায় 8টা বেজে গেছিলো। আর হিলিতে না আমরা প্রত্যেক বছরই যাই, হয় পঞ্চমীতে না হয় ষষ্ঠীতে। বেশ ভালো লাগে, জাঁকজমক করে তো খুব ভালো লাগে। আর এইভাবে বাইকে যেতে তো ভীষণই ভালো লাগে, লং ড্রাইভে যেতে আমার তো বেশি ভালো লাগে। তো রাস্তায় আর দুর্গাপূজার মধ্যে সবথেকে বড় আনন্দ লাগে কি, রাস্তায় যেতে যেতে এই যে এত সুন্দর লাইটিংগুলো দেখা যায়, প্রতিমার দর্শন করা যায়, বেশ ভালো লাগে কিন্তু। যাই হোক, প্রায় চলে এসেছি, আর একটু হলেই কিন্তু আমরা হিলিতে চলে আসব। আর সত্যি কথা বলতে এই তো চলে এলাম, ও বাইক রাখতে গেছে আর আমি দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে না, এই পুজোর এই কয়টা দিন না রাত্রিবেলা একদম আমার মনে হয় না বাড়িতে কিছু রান্নাবান্না করি। কারণ পুরো বছর 365টা দিনই তো আমরা বাড়িতেই রান্নাবান্না করে খাই। মনে হয় দিনের বেলা বাড়িতে খাচ্ছি হালকা পাতলা, দুপুরবেলা ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা একটু বাইরে থেকে খেয়ে আসতে কিন্তু আমার ভালো লাগে বেশি। তো প্রথমে আমি একটা প্রথম যে ক্লাবটা পড়েছিল সেটা, সেই প্রতিমাটা দর্শন করতে চলে গেছিলাম। আর সত্যি কথা বলতে তোমরা যদি আমাকে ক্লাবের নাম জিজ্ঞাসা করো, আমি না ক্লাব শুধু হিলিতে একটাই চিনি, সেটা হচ্ছে বিপ্লবী। বেশ নাম করা, তো অন্য ক্লাবগুলোর নাম না আমার ঠিক একটা মনে থাকে না। তাই তোমরা যদি জেনে থাকো কোনটা কোন ক্লাবের পুজো, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। তবে হ্যাঁ, প্রতিমা প্রত্যেকটা দারুণ করেছে, খুবই সুন্দর করেছে। 3টে প্যান্ডেল দেখলাম, 3টে প্রতিমা দর্শন করলাম, 3টে ইউনিক। আর হ্যাঁ, যেখানেই যায় না কেন সখীদের সাথে দেখা হবে না তা তো হয় না। এটা একটা আমার অনেক পুরনো সখী, যে হিলিতে গিয়ে ওর সাথে আমার দেখা হয়ে গেল। অনেক গল্প করলাম, আলাপ করলাম, এই যে ওর 2 ছেলে মেয়ে। যাই হোক, খুব ভালো লাগলো। তারপর আর একটা ক্লাবেও কিন্তু চলে গেলাম। ওই যে বললাম প্রতিমাগুলো খুব ভালো করেছিল। তবে হ্যাঁ, যেতে যেতে না এবার খিদে পেয়ে গেছে, কারণ টিফিন করে তো বাড়ি থেকে বেরোয়নি। তাই এখান থেকে একটা কেক আর একটা পনির রোল নিয়ে নিলাম। নিয়ে পনির প্যাটিস, সরি রোল না, তো পনির প্যাটিস নিয়ে এবার 2 হাতে 2টো নিয়ে নিয়েছি, বুঝতে তো হবে। তাই বসে গেলাম খেতে। আর আমি যখনই না বাড়ি থেকে কোথাও যাই, আমার বড় ব্যাগ একই কারণ নিতে হয়, আমি না এই ছোটো ছোটো জলের বোতলগুলো নিয়ে নিই। কারণ আমার বাড়ি থেকে বেরোলে না এই গরমের মধ্যে এত ঘামি আর এত কষ্ট হয় যে আমার বারবার জল পিপাসা পেয়ে যায়। তাই আমি জলের বোতলটা সবসময় ক্যারি করি আমার সাথে। এবার চলো, মেন যেটা ঠাকুর দেখার জন্য আমরা আসি, বিপ্লবী, তো সেটা এবার গিয়ে দর্শন করি। তবে হ্যাঁ, বিপ্লবী এবার খুব একটা বড় করলো না, অন্যবার যেমন করে যতটা বড় হয় প্রত্যেকটা বছরই, আমি যত বছর গিয়েছি হিলি তো নাম করায় বিপ্লবী, এবার না খুব একটা বড় আমি দেখলাম না, ছোট ছোটই দেখলাম প্যান্ডেল ট্যান্ডেল। তবে হ্যাঁ, প্রতিমাটা খুব সুন্দর করেছে, মা দুর্গা বলে কথা। তো সুন্দর তো হবে। আর ষষ্ঠী তো হিলিতে এত ভিড়, আসলে আমরা বাঙালি বলে কথা, বাঙালিদের পুজো এত বড় একটা বাঙালিদের উৎসব, আমরা বাঙালিরাই যদি না মেতে উঠি তাহলে হবে নাকি বলো তো বন্ধুরা? সেই প্যান্ডেল ছোট হোক বা বড় হোক, আমার মা দুর্গার দর্শন নিয়ে কথা। আর আমার মা দুর্গা যদি ভালো হয় তাহলে আমার সব ভালো লাগে, সব কিছুই ভালো লাগে, আর কিছু মনে হয় না। যাই হোক, এখানে না আমি একটু পাখা টেবিল ফ্যান খুঁজে বেড়াচ্ছিলাম, যে একটু যদি হাওয়াটা নিতে পারতাম। এত গরম, এই কয়েকদিন নাগাদ কিন্তু বেশ গরম পড়েছে, না সেজে আরাম পাচ্ছি না ঘুরে আরাম পাচ্ছি। প্রথমে তো চুল ছেড়ে গেলাম, তারপরে গিয়ে চুলটাকে উপরে বেঁধে নিলাম, আর পারছিলাম না, এতটাই গরম। আর হ্যাঁ, এই যে ছেলেটা বড় হওয়ার পর থেকে আমার বেশিরভাগ লুকগুলো কিন্তু আমার ছেলেই বলে দেয়, মা এইভাবে রেডি হও ভালো লাগবে, ওইভাবে রেডি হও ভালো লাগবে। আজকে একটা ব্ল্যাক কালারের চুড়িদার পরেছিলাম, তো তার সাথে এই কানেরটা, বড় কানেরটা পরেছি অক্সিডাইজের। আমার ছেলেই বললো, মা এই কানেরটাই তোমার এই ড্রেসটার সাথে মানাচ্ছে। অন্য একটা ড্রেস আমি নিয়েছিলাম পরার জন্য, তো বললো ওটা পরো না, তুমি এটাই পরো। বাচ্চা কাচ্চা বড় হলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় মায়ের দিক থেকে, যে বাবা কি পরবো মানাবে, তো বাচ্চা কাচ্চারা কিন্তু খুব সুন্দর করে বলে দেয়। তারপর আর একটা ঠাকুর দেখতে চলে এলাম। এই মাটা খুবই সুন্দর হয়েছে, ভীষণ মুখটা মিষ্টি হয়েছে।
প্রত্যেকটা প্রতিমাই সুন্দর হয়েছে। সাথে না কত সুন্দর গণেশ ঠাকুরও করেছে এখানে। এত ভালো লাগছিল গণেশ ঠাকুরটাকে দেখতে, আমি অনেকক্ষণ ওখানে কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সত্যি কথা বলতে আমি না যখনই কোনো প্যান্ডেলে যাই ঠাকুর দেখতে, আমি ভীষণ ডিপলিভাবে দেখি মায়ের চোখগুলো, মায়ের আইব্রু থেকে, মানে সব কিছু আমার এত ভালো লাগে যে মানে মন থেকে আমি দেখি, খুব ভালো লাগে। যাই হোক, ঠাকুর টুকুর দেখে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, কারণ 11:30 বেজে গেছিলো। আর বাড়িতে ঢোকার সময় না বিরিয়ানি নিয়ে ঢুকেছি, কারণ আর এনার্জি ছিল না ওখানে বসে